মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবির ফর্ম বেরিয়েছে, যেটা গ্রেড 2 এর আন্ডারে থাকবে এক্সিকিউটিভ পদে। টোটাল শূন্যপদ 3717টি, যার মধ্যে জেনারেল ক্যাটাগরিদের জন্য সিট আছে 1537টি, ইডাব্লিউএস দের জন্য সিট আছে 442টি এবং ওবিসিদের জন্য সিট আছে 946টি, এসসিদের জন্য সিট আছে 566টি, এসটিদের জন্য সিট আছে 226টি, যার টোটাল সিট হলো 3717টি। ফর্ম ফিল আপের ডেট 19/7/2025 থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 10/8 অর্থাৎ 10ই আগস্ট 2025 পর্যন্ত। ফর্ম ফিল আপ করতে অ্যাপ্লিকেশন ফি লাগবে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 650 টাকা এবং এসসি, এসটি এবং মেয়েদের জন্য লাগবে 550 টাকা, যার এজ লিমিট থাকবে 10/8/2025 অর্থাৎ 10ই আগস্ট 2025 ডেট অনুযায়ী 18 বছর থেকে 27 বছর পর্যন্ত যাদের বয়স হচ্ছে তারা ছাড়তে পারবে ফর্মটি। ফর্মটির সিলেকশন প্রসেস থাকবে, দুটো পরীক্ষা হবে, টায়ার 1, টায়ার 2, তারপরে ইন্টারভিউ হবে 100 মার্কের, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে, যার কোয়ালিফিকেশন থাকবে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস। রিটেন এক্সামিনেশন প্যাটার্ন, যেখানে 4টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর করে কাটা যাবে, যার অবজেক্টিভ পরীক্ষা এবং ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। অবজেক্টিভ যে পরীক্ষাটি হবে তার কারেন্ট অ্যাফেয়ার্সে 20টা প্রশ্ন থাকবে, যার নাম্বার থাকবে 20 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে থাকবে। জিকেতে 20টি প্রশ্নের মান থাকবে 20, ম্যাথে 20, রিজনিংয়ে 20 এবং ইংলিশে 20, যেটি 1 ঘন্টার পরীক্ষা হবে। টায়ার 2 ডেসক্রিপটিভ, যার মধ্যে এসি, ইংলিশ কম্প্রিহেনশন এবং প্যাসেজ রাইটিং এর 3টি ফিল্ড থেকে 4টে প্রশ্ন দেওয়া হবে, যার ম্যাক্সিমাম নাম্বার থাকবে 50 নাম্বার এবং 1 ঘন্টার পরীক্ষা হবে এই ডেসক্রিপটিভ পরীক্ষা। এই পরীক্ষাটা দিতে পারলে ব্যাস টায়ার 2 কমপ্লিট। এরপরে হবে 100 নম্বরের ইন্টারভিউ, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে মেডিকেল এক্সামিনেশন, তারপরে জয়েন্ট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।